এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। লেসন 12 সামওয়ান কেউ কবিতাটি লিখেছেন ওয়াল্টার জন দ্য লে। লেটস স্টার্ট, চলো শুরু করি। ওয়াল্টার জন দ্য লে 25 এপ্রিল 1873 and 22 জুন 1956 was an English poet, short story writer and novelist. ওয়াল্টার জন দে লা মেয়ার 25 এপ্রিল 1873 সালে জন্মগ্রহণ করেন এবং 22 জুন 1956 সালে মারা যান। তিনি ছিলেন একজন ইংরেজ কবি, ছোট গল্পকার এবং ঔপন্যাসিক। He is probably best remembered for his works for children and for his poem, The Listeners. তিনি সম্ভবত শিশুদের জন্য লেখা এবং দ্য লিসেনার্স কবিতার জন্য সবচেয়ে বেশি স্মরণীয়। His career as a writer started from about 1895 and he continued to publish to the end of his life. লেখক হিসেবে তার কর্মজীবন শুরু হয় 1895 সাল থেকে এবং তিনি জীবনের শেষ অবধি প্রকাশনা চালিয়ে যান। In his poems the Maire has described the English sea and coast, the secret and hidden world of nature. দে লা মেরে তার কবিতায় ইংরেজ সমুদ্র এবং উপকূল, প্রকৃতির গোপন এবং লুকানো জগৎ বর্ণনা করেছেন। লেটস রিড, চলো পড়ি। কবি বলছেন, সামওয়ান কেম নকিং, কেউ এসে কড়া নাড়ছে। নকিং মানে করাঘাত করা। অ্যাট মাই স্মল ডোর, আমার ছোট্ট দরজায়। মানে এখানে, খুব ছোট্ট বুঝাচ্ছে। স্মল ডোর মানে কবির ঘরের দরজা খুব ছোট। স্মল ডোর মানে এখানে কবি বুঝাতে চেয়েছেন কবি বনের পাশে যে বাড়িটিতে ছিলেন সেটা খুব ছোট ছিল। সেটা ছিল একটা কুটির। কবি আবার বলছেন, সামওয়ান কেম নকিং, কেউ এসে কড়া নাড়ছে। আই এম শো, আমি নিশ্চিত নিশ্চিত নিশ্চিত। শো এর মানে দ্বারা কবি এখানে কবি কতটা নিশ্চিত ছিলেন সেটাই বুঝাতে চেয়েছেন। কবি নিশ্চিত ছিলেন যে কেউ না কেউ কবির দরজায় এসেছিল। কবি বলছেন, আই লিসেন্ড, আই ওপেন্ড, আমি শুনলাম, খুললাম। আই লুকড টু লেফট অ্যান্ড রাইট, আমি বাম এবং ডানে তাকালাম। বাট নট দেয়ার ওয়াজ আ স্টারিং, কিন্তু কোনো আলোড়ন বা গতিবিধি ছিল না। মানে নড়াচড়ার কথা বলেছে। ইন দ্য স্টিল, ডার্ক নাইট, নিস্তব্ধ, অন্ধকার রাতে। কবি এখানে বলেছেন, আমি মানে কবি দরজা খুললেন। ডানদিকে বামদিকে তাকালেন। সেই অন্ধকার নিস্তব্ধ রাতে কবি কোনো গতিবিধি বা নড়াচড়া পেলেন না। কবি বলেছেন, অনলি দ্য বিজি বিটল, শুধু ব্যস্ত গুবরে পোকাটি। বিজি মানে ব্যস্ত, বিটল মানে গুবরে পোকা। ট্যাপিং ইন দ্য ওয়াল, দেওয়ালে মৃদু ধাক্কা দিচ্ছে। ট্যাপিং মানে এখানে মৃদু ধাক্কা শব্দ বুঝাচ্ছে। অনলি ফ্রম দ্য ফরেস্ট, শুধু বন থেকে। দ্য স্ক্রিচ আউলস কল, পেঁচার চিৎকার তীক্ষ্ণ শব্দ। অনলি দ্য ক্রিকেট হুইসেলিং, শুধু ঝিঝি পোকার শীষ দিচ্ছে। ক্রিকেট মানে ঝিঝি পোকা, হুইসেলিং মানে ঝিঝি পোকার শীষ বা ঝিঝি পোকার ঝিঝি শব্দ। ওয়াইল দ্য ডিউ ড্রপস ফল, যখন শিশিরবিন্দু পড়ে। কবি এখানে বলতে চেয়েছেন, সেই রাতে শুধু বন থেকে আসছিল পেঁচার চিৎকার তীক্ষ্ণ শব্দ। ঝিঝি পোকার ঝিঝি ঝিঝি শব্দ। যখন শিশিরবিন্দুগুলো বাইরে পড়ছিল। কবি বলেছেন, সো আই নো নট হু কেম নকিং, তাই আমি জানি না কে এসেছিল ধাক্কা দিতে। অ্যাট অল, মোটেও। কবি বলছেন যে, আমি মোটেও জানতে পারলাম না যে কে এসেছিল দরজায় ধাক্কা দিতে বা কড়া নাড়াতে। কবির দ্বারা এখানে বোঝা যাচ্ছে, কে দরজায় ধাক্কা দিতে এসেছিল তা অজানা হয়ে থেকে গেল। তোমরা এটা কল্পনা করতে পারো যে কে এসেছিল। ওয়ার্ড নেস্ট, ভেরি স্মল, খুব ছোট।
নট নাথিং কিছুই না। স্টারিং মুভমেন্ট নড়াচড়া। অ্যাক্টিভিটি 1 টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ সঠিক বিকল্পটিতে টিক চিহ্ন দাও। 1 দ্য ডোর ওয়াজ স্মল দরজাটি ছোট ছিল। 2 দ্য পোয়েট লুকড টু লেফট অ্যান্ড রাইট কবি বাম এবং ডান দিকে তাকালেন। 3 দ্য বিজি বিটল ওয়াজ ট্যাপিং ইন দ্য ওয়াল ব্যস্ত গুবরে পোকাটি দেয়ালে মৃদু ধাক্কা দিচ্ছিল। 4 দ্য ক্রিকেট ওয়াজ হুইসেলিং ঝিঝি পোকা ঝিঝি শব্দ করছিল। অ্যাক্টিভিটি 2 কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট পাঠ থেকে তথ্য দিয়ে নিম্নলিখিত বাক্যগুলি সম্পূর্ণ করো। আ সামওয়ান কেম নকিং অ্যাট উই স্মল ডোর কেউ ছোট্ট দরজায় কড়া নাড়তে এসেছিল। বি দেয়ার ওয়াজ নো স্টারিং ইন দ্য স্টিল ডার্ক নাইট নিস্তব্ধ অন্ধকার রাতে কোনো আলোড়ন বা নড়াচড়া ছিল না। সি দ্য পোয়েট হার্ড দ্য স্ক্রিচ আওলস কল ফ্রম দ্য ফরেস্ট কবি বন থেকে পেঁচার চিৎকার বা তীক্ষ্ণ শব্দ শুনতে পান। ডি দ্য পোয়েট ডিড নট নো হু কেম নকিং কবি জানতেন না কে কড়া নাড়তে এসেছিল। অ্যাক্টিভিটি 3 আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন নিচের প্রশ্নের উত্তর দাও। হু ডু ইউ থিঙ্ক কেম নকিং অ্যাট দ্য পোয়েটস স্মল ডোর তোমার কি মনে হয় কবির ছোট দরজায় কে কড়া নাড়তে এসেছিল? আনস দ্য পোয়েট ওয়াজ অ্যাসিওরড দ্যাট সামওয়ান ওয়াজ নকিং অন হিজ ডোর বাট হি ফেইলড টু সি এনিওয়ান অর এনিথিং কবি নিশ্চিত হয়েছিলেন যে কেউ তার দরজায় কড়া নাড়ছে কিন্তু তিনি কাউকে বা কিছু দেখতে পাননি। আই থিঙ্ক দ্যাট নো ওয়ান কেম টু দ্য পোয়েটস স্মল ডোর আমার মনে হয় কেউ কবির ছোট্ট দরজায় আসেনি। ইট ওয়াজ মিয়ারলি আ ফিগমেন্ট অফ হিজ ইম্যাজিনেশন এটা ছিল তার কল্পনার এক অলীক রূপকথা মাত্র। দ্য ফ্যাক্ট দ্যাট হি লিভড অ্যালোন ইন দ্য ফরেস্ট মেড হিম বিলিভ সো বনে একা থাকতেন এই ব্যাপারটা তাকে তাই বিশ্বাস করতে বাধ্য করেছিল। অ্যাক্টিভিটি 4 ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট পাঠ থেকে তথ্য দিয়ে নিচের চার্টটি পূরণ করো। হু কে ডিড হোয়াট কি করেছে। 1 সামওয়ান কেউ কেম নকিং অ্যাট দ্য পোয়েটস উই স্মল ডোর কবির ছোট্ট দরজায় কড়া নাড়ল। 2 বিটল গুবরে পোকা ট্যাপিং ইন দ্য ওয়াল মৃদু ধাক্কা দিচ্ছিল। 3 আউল প্যাঁচা দ্য স্ক্রিচ অফ আউলস কল পেঁচার ডাকের তীক্ষ্ণ শব্দ। 4 ক্রিকেট ঝিঝি পোকা দ্য ক্রিকেট ওয়াজ হুইসেলিং ঝিঝি পোকা ঝিঝি শব্দ করছিল। অ্যাক্টিভিটি 5 আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এ হোয়াট ডিড দ্য পোয়েট ডু আফটার হি হার্ড দ্য নকিং অন দ্য ডোর দরজায় টোকা পড়ার শব্দ শোনার পর কবি কি করেছিলেন? আনস দ্য পোয়েট ওপেন্ড দ্য ডোর অ্যান্ড লুকড টু দ্য লেফট অ্যান্ড রাইট আফটার হি হার্ড দ্য নকিং অন দ্য ডোর দরজায় টোকা পড়ার শব্দ শুনে কবি দরজা খুলে ডানে বামে তাকালেন। বি হোয়াট ওয়াজ দ্য নাইট লাইক রাত কেমন ছিল? আনস দ্য নাইট ওয়াজ স্টিল অ্যান্ড ডার্ক রাত ছিল নিস্তব্ধ এবং অন্ধকার। সি নেম দি ইনসেক্ট মেনশনড ইন দ্য পোয়েম কবিতায় উল্লেখিত পোকামাকড়ের নাম বলো। আনস দি ইনসেক্টস মেনশনড ইন দ্য পোয়েম ওয়ার ক্রিকেট অ্যান্ড বিটল কবিতায় উল্লেখিত পোকামাকড় ছিল ঝিঝি পোকা এবং গুবরে পোকা। ডি ওয়াই ডাজ দ্য পোয়েট ইউজ দি এক্সপ্রেশন অ্যাট অল থ্রাইস ইন দ্য লাস্ট লাইন অফ দ্য পোয়েম কবিতার শেষ লাইনে কবি মোটেও বা একেবারে শব্দটি 3 বার ব্যবহার করেছেন কেন? আনস দ্য পোয়েট ইউজেস দি এক্সপ্রেশন অ্যাট অল thrice in the last line of the poem because he knows not who came knocking. কবি কবিতার শেষ লাইনে মোটেও বা একেবারে শব্দটি 3 বার ব্যবহার করেছেন কারণ তিনি জানেন না কে এসেছিল। অ্যাক্টিভিটি 6 এ fill in the blanks with the correct form of the given verbs in brackets
বন্ধনীতে প্রদত্ত ক্রিয়াপদের সঠিক রূপ দিয়ে শূন্যস্থান পূরণ করো। 1. The mayor will go to Pune next week. মেয়র আগামী সপ্তাহে পুনে যাবেন। 2. By next December, we shall be staying here for 3 years. আগামী ডিসেম্বরের মধ্যে আমরা এখানে 3 বছর থাকব। 3. Perhaps they will visit Doors later. সম্ভবত তারা পরে ডুয়ার্সে আসবে। 4. The boy has been watching television since morning. ছেলেটি সকাল থেকে টেলিভিশন দেখছে। Activity 6. B. In the following sentences underline the phrases and state what kind of phrases they are. নিম্নলিখিত বাক্যগুলিতে বাক্যাংশগুলি আন্ডারলাইন করো এবং সেগুলি কী ধরনের বাক্যাংশ তা বলো। 1. He wanted to speak to his teacher. Noun phrase. সে তার শিক্ষকের সাথে কথা বলতে চেয়েছিল। এটা হবে noun phrase. 2. At this moment it's raining hard. Adverbial phrase. এই মুহূর্তে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এটা হবে adverbial phrase. 3. To do well in the competition is my aim. Noun phrase. প্রতিযোগিতায় ভালো করা আমার লক্ষ্য। এটা হবে noun phrase. 4. They live in a house made of wood. Adjective phrase. তারা কাঠের তৈরি বাড়িতে থাকে। এটা হবে adjective phrase. Activity 6. C. In the following sentences underline the clauses and state what kind of clauses they are. নিম্নলিখিত বাক্যগুলিতে ক্লজগুলি আন্ডারলাইন করো এবং সেগুলি কী ধরনের ক্লজ তা বলো। 1. The child ran away as soon as she saw the strange man. Adjective clause. অদ্ভুত লোকটিকে দেখার সাথে সাথেই শিশুটি পালিয়ে গেল। এটা হবে adjective clause. 2. I saw an old woman who was carrying a child. Adverbial clause. আমি একজন বৃদ্ধা মহিলাকে দেখলাম যিনি একটি শিশুকে কোলে নিয়ে যাচ্ছিলেন। এটা হবে adverbial clause. 3. The dog follows his master wherever he goes. Adverbial clause. তার মালিক যেখানেই যায় তার পিছনে পিছনে কুকুর যায়। এটা হবে adverbial clause. 4. We all thought that it would not rain today. Noun clause. আমরা সবাই ভেবেছিলাম আজ বৃষ্টি হবে না। এটা হবে noun clause. Activity 6. D. Change the following sentences from active to passive voice. নিম্নলিখিত বাক্যগুলিকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করো। 1. India won the World Cup in cricket recently. ভারত সম্প্রতি ক্রিকেট বিশ্বকাপ জিতেছে। The World Cup in cricket was won by India recently. ভারতের দ্বারা সম্প্রতি ক্রিকেট বিশ্বকাপ জেতা হয়েছে। 2. The teacher was teaching English. শিক্ষক ইংরেজি পড়াচ্ছিলেন। English was being taught by the teacher. শিক্ষকের দ্বারা ইংরেজি পড়ানো হচ্ছিল। 3. Rani is singing a beautiful song. রানী একটি সুন্দর গান গাইছে। A beautiful song is being sung by Rani. রানীর দ্বারা একটা সুন্দর গান গাওয়া হচ্ছে। 4. The wind blew away the rooftops of the houses. বাতাস ঘরের ছাদ উড়িয়ে নিয়ে গেল। The rooftops of the houses were blown away by the wind. বাতাসের দ্বারা ঘরগুলোর ছাদ উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছিল। Activity 7. Make meaningful sentences of your own with the following words. নিম্নলিখিত শব্দগুলি দিয়ে তোমার নিজস্ব অর্থপূর্ণ বাক্য তৈরি করো। 1. We. ছোট্ট. You are a brave wee boy. তুমি একটা সাহসী ছোট্ট ছেলে। 2. Stirring. নড়াচড়া. No one was stirring in the house. ঘরে কেউ নড়াচড়া করছিল না। 3. Busy. ব্যস্ত. He is a very busy man. সে খুবই ব্যস্ত মানুষ। 4. Dewdrops. শিশিরবিন্দু. Dewdrops sparkle in the morning sun. সকালের রোদে শিশিরবিন্দু ঝিকিমিকি করে।
Activity Art A. Suppose you spent a moonlit night in a forest guest house. ধরো তুমি একটি জঙ্গলের অতিথিশালায় একটি চাঁদনি রাত কাটিয়েছ। Write a paragraph of about 80 words on your experience. তোমার অভিজ্ঞতা সম্পর্কে প্রায় 80 শব্দের একটি অনুচ্ছেদ লেখো। Mention the sounds that you heard there. সেখানে তুমি যে শব্দগুলি শুনেছ তা উল্লেখ করো। Recently, I had the opportunity to spend a night camping in a forest at Rishikesh, India. সম্প্রতি, ভারতের ঋষিকেশের একটি জঙ্গলে ক্যাম্পিং করার সুযোগ হয়েছিল। It was a full moon night, and there was a stream flowing nearby. সেদিন ছিল পূর্ণিমার রাত। আর কাছেই একটা ঝর্ণা বয়ে যাচ্ছিল। All night I could hear the soothing sound of the stream trickling by. সারা রাত ধরে আমি ঝিনুকের স্নিগ্ধ সুর শুনতে পেলাম। There was also constant background music scored by the crickets. ঝিঝি পোকার পটভূমিতে একটানা সঙ্গীত বাজছিল। I had expected to hear sounds of some animals. Maybe the roar of a tiger or two. আমি আশা করেছিলাম কিছু প্রাণীর শব্দ শুনতে পাব, হয়তো একটা বাঘের গর্জন। However, no such sounds were heard. তবে, তেমন কোনো শব্দ শোনা যায়নি। Instead, deep into the night, I heard continuous sounds of drums being beaten at a distance. বরং, রাতের গভীরে, আমি অনেক দূরে ঢোল বাজানোর একটানা শব্দ শুনতে পেলাম। The next morning, the camping staff confirmed that there was probably a wedding at some distant village located deep inside the forest. পরের দিন সকালে, ক্যাম্পিং কর্মীরা নিশ্চিত করল যে সম্ভবত বনের গভীরে অবস্থিত কোনো দূরবর্তী গ্রামে একটি বিয়ে হচ্ছে। Activity Art B. In about 80 words write an autobiography of an owl enjoying the night. প্রায় 80 শব্দে রাত উপভোগ করা একটি পেঁচার আত্মজীবনী লেখো। I am considered the wisest bird. আমাকে সবচেয়ে বুদ্ধিমান পাখি হিসেবে বিবেচনা করা হয়। মানে পেঁচাকে। I can see everything even in the darkness. অন্ধকারেও আমি সবকিছু দেখতে পাই। I take pleasure in enjoying this darkness. এই অন্ধকার উপভোগ করতে আমার খুব ভালো লাগে। It is the most peaceful time, unlike daytime. দিনের বেলার মতো এটি সবচেয়ে শান্তিপূর্ণ সময়। In a shady tree, I sit on the branch and protect this jungle. ছায়াযুক্ত গাছের ডালে বসে আমি এই জঙ্গল রক্ষা করি। I consider it my duty. আমি এটাকে আমার কর্তব্য বলে মনে করি। There is no one in this world who can outwit my intelligence. এই পৃথিবীতে এমন কেউ নেই যে আমার বুদ্ধিমত্তাকে ছাপিয়ে যেতে পারে। I have experienced every struggle in life. জীবনের প্রতিটি সংগ্রাম আমি অনুভব করেছি। Life has never been easy for me. জীবন আমার জন্য কখনো সহজ ছিল না। It had its ups and downs. এর উত্থান পতন ছিল। It still has, এখনো আছে। I am awake at night time, unlike others. আমি অন্যদের মতো রাতে জেগে থাকি। I catch my prey during the night, whereas I take rest during the daytime. রাতে আমি আমার শিকার ধরে, অন্যদিকে দিনের বেলা আমি বিশ্রাম নিই। Some may call me cruel by the way I feed on dead flesh. আমি যেভাবে মৃত মাংস খাই তাতে কেউ আমাকে নিষ্ঠুর বলতে পারে। But that is my way of survival. কিন্তু এটাই আমার বেঁচে থাকার উপায়। I don't know how long I would live. আমি জানি না আমি কতদিন বাঁচব। I anticipate a hunter anytime. আমি যে কোনো সময় একজন শিকারীর প্রত্যাশা করি। I fear gunshots and human beings, as I have heard stories of how they hung the creatures like me in their houses as showpieces after killing them. আমি গুলি এবং মানুষকে ভয় পাই, কারণ আমি শুনেছি কিভাবে তারা আমার মতো প্রাণীদের হত্যা করার পর তাদের ঘরে শোপিস হিসেবে ঝুলিয়ে রাখে। So, I am cherishing every moment of my life.
As no one knows what happens next, তাই আমি আমার জীবনের প্রতিটি মুহূর্ত লালন করছি, কারণ কেউ জানে না এরপর কি হবে।